হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আমরা আরো একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি ইংরেজি প্রথম পত্রের। গত পরশুদিন তোমাদের হচ্ছে গত পরশুদিন থেকে ক্লাস শুরু হয়েছে। গত পরশুদিন আমরা ক্লাস নিছিলাম যে কিভাবে ইংরেজি প্রথম পত্রে খুব সহজে এ প্লাস নিয়ে আসা যায়। গতকালকে হচ্ছে আমরা খুব সুন্দর একটা গল্প পড়ছিলাম, হোয়াট ইজ এ ড্রিম। আজকে হচ্ছে আরো একটা গল্প পড়বো, সেটা হচ্ছে আমেরিগোর গল্প। তোমাদের ইংরেজি প্রথম পত্রের একটা ইম্পর্টেন্ট একটা হচ্ছে প্যাসেজ, এটা এটা আজকে পড়বো। তো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের আজকে যে প্যাসেজ, এই প্যাসেজের যে মূল থিম অর্থাৎ প্যাসেজের যে টাইটেল, সেটা হচ্ছে আমেরিগো এ স্ট্রেট চাইল্ড। আমেরিগো হচ্ছে একটা শিশুর নাম। শিশুটা কি? পথ শিশু, অর্থাৎ রাস্তাঘাটে আমরা যেগুলোকে বলি টোকাই, এই টোকাই টাইপের যে বাচ্চা, মূলত তাদের জীবনী নিয়ে, তাদের মধ্যে একজনের জীবনী নিয়ে এই গল্প। বাচ্চার নাম কি? চাইল্ড মানে তো জানোই শিশু, স্ট্রেট মানে রাস্তা, আর আমেরিগো মানে হচ্ছে যার নাম আর কি, যাকে নিয়ে এই গল্পটা, যে এই প্যাসেজটা যাকে নিয়ে। তো আমেরিগো এ স্ট্রেট চাইল্ড, আমেরিগো একজন পথ শিশু, এটা হচ্ছে প্যাসেজের টাইটেল। আমরা এখন প্যাসেজের মধ্যে যাব। প্যাসেজের মধ্যে দেখো, প্যাসেজের মধ্যে প্রথমে বলছে যে মাই নেম ইজ আমেরিগো। আমার নাম কি? আমার নাম বলতে যার প্যাসেজ পড়তেছি তার নাম। আমার নাম তো বনি আমিন, এটা সবাই জানো। তো হচ্ছে আমার নাম কি? আমেরিগো। আই অ্যাম 13 ইয়ার্স ওল্ড। আমার বয়স কত বছর? আমার বয়স হচ্ছে 13 বছর। অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন। এবং আমি রাস্তায় একাকী বসবাস করি। কি? একাকী বসবাস করে। যেভাবে তোমরা সারা রাত একাকী ফেসবুক চালাও, সারা রাত কাউকে দেখা পাও না, সারা রাত উদয় স্ক্রল করতে থাকো, ওইরকম একাকী রাস্তায় বসবাস করে। তো প্রথম লাইনে বলছে যে আমার নাম আমেরিগো, আমার বয়স 13 বছর এবং আমি একাকী রাস্তায় বসবাস করি। মাই মাদার, আমার মা, হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, যে আমার বাবার থেকে আলাদা হয়ে গেছে, ডাজন্ট ওয়ান্ট মি, সে কি চায় না? সে হচ্ছে আমাকে চায় না। এখানে হচ্ছে শি টোল্ড মি টু গো এওয়ে, সে আমাকে চলে যেতে বলছে। কার কথা বলছে? তার মায়ের কথা। আরেকবার বলে দেখো, এখানে বলছে যে আমার মা, যে আমার আব্বার থেকে মানে তার পিতা থেকে আলাদা হয়ে গেছে, সে আমাকে নিতে চায় না, সে আমাকে চলে যেতে বলেছে। নাও, বর্তমানে শি ইজ ম্যারিড টু আনাদার ম্যান, সে অন্য একজন ব্যক্তিকে বিয়ে করে ফেলছে। মাই ফাদার লিভস ভেরি ফার এওয়ে, আমার বাবা কি করছে? আমার থেকে অনেক দূরে থাকে। ফার এওয়ে মানে অনেক দূরে, তো আমার বাবা অনেক দূরে থাকে। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই। বাট হি উডন্ট টেক্স মি আইদার, কিন্তু সেও আমাকে নিতে চায় না। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি, আমি তাকে অনুরোধ করেছিলাম আমাকে কিছু টাকা পাঠানোর জন্য, সো দ্যাট, যাতে করে আই কুড বাই এ বাস টিকিট, আমি একটা বাসের টিকিট সংগ্রহ করতে পারি। আই এম স্টিল ওয়েটিং, আমি এখনো অপেক্ষা করতেছি। হি হ্যাজন্ট অ্যান্সার্ড, সে এখনো উত্তর দেয়নি। দেখো পুরাটার বাংলা আরেকবার বলে দেই। বলছে যে আমার নাম আমেরিগো, আমার বয়স 13 বছর এবং আমি একাকী রাস্তায় বসবাস করি। আমার মা, যে আমার বাবার থেকে আলাদা হয়ে গেছে, সে আমাকে চায় না, সে আমাকে চলে যেতে বলেছে। বর্তমানে আমার সে কি করছে? সে আরো একজনকে বিয়ে করছে, অন্য একজনকে বিয়ে করছে। আমার বাবা আমার থেকে অনেক দূরে বসবাস করে, আমি তার কাছে যেতে চাই, কিন্তু সেও আমাকে নিতে চায় না। আমি তাকে অনুরোধ করেছিলাম আমাকে কিছু টাকা পাঠানোর জন্য, যাতে করে আমি একটা বাসের টিকিট কিনতে পারি। আমি এখনো অপেক্ষা করতেছি, সে এখনো কোনো উত্তর দেয়নি। বলো, এটার মধ্যে কোনো সমস্যা আছে? দেখো, তাহলে এটাতে যেহেতু সমস্যা নাই, আমরা পরেরটাই যাই। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, রাস্তাটা কি হয়েছে? এখন আমার বাড়ি হয়ে গেছে, কারণ সে যেহেতু রাস্তাতেই থাকে দিন রাত 24 ঘন্টা একাকি, তো ওইটা তার বাড়ি হয়ে গেছে। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, আমি মাঝে মাঝে হচ্ছে কাজ পাই। সামটাইমস মানে মাঝে মাঝে, মাঝে মাঝে আমি কাজ পাই। আই ইউজ টু কালেক্ট ট্রাশ, আমি হচ্ছে যে ময়লা আবর্জনা এটা সংগ্রহ করে থাকি। অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর, এবং হচ্ছে একজন খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করি। ভেন্ডর মানে হচ্ছে খুচরা ব্যবসায়ী। আমরা এই যে ভাঙড়ির দোকানদার বলি না, মানে যেই টোকাই টাইপের বাচ্চারা এই যে দেখা যাচ্ছে যে বোতল টোতল বা এই টাইপের জিনিসগুলো কাগজ টাগজ কুড়াই রাস্তার মধ্যে, তারা গিয়ে যে ভাঙড়ির দোকানে বিক্রি করে, ওই ভাঙড়ির দোকানদারকে বলা হচ্ছে ইংরেজিতে ভেন্ডর, বাংলায় বললে খুচরা ব্যবসায়ী। তাহলে খুচরা ব্যবসায়ী না? তো হচ্ছে আমি হচ্ছে ময়লা আবর্জনা, এই যে ট্রাশ মানে হচ্ছে ময়লা আবর্জনা, ময়লা আবর্জনা সংগ্রহ করতাম এবং বিক্রি করতাম কার কাছে? একটা হচ্ছে খুচরা ব্যবসায়ীর কাছে। আই স্টপ ডুইং দ্যাট, আমি এটা করা বন্ধ করে দিয়েছিলাম। আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, যখন আমার একটা মারাত্মক রোগ হয়েছিল তারপরে। অ্যান্ড এ ডক্টর টোল্ড মি, এবং ডাক্তার আমাকে বলেছিল যে টু স্টে এওয়ে, স্টে এওয়ে মানে দূরে থাকা, দূরে থাকতে, ফ্রম দ্য ট্রাশ ডাম্প, এই যে ময়লা আবর্জনা যে স্তূপ, ড্রাম ডাম মানে হচ্ছে স্তূপ, তো এই যে ময়লা আবর্জনার স্তূপ, এটা থেকে দূরে থাকার জন্য ডাক্তার আমাকে বলছিল। তো প্রথম থেকে যে আরেকবার বলি এই পর্যন্ত।
বলছে যে এই রাস্তাঘাটে এখন আমার বাসা বাড়ি, মাঝে মাঝে আমি কাজ করি, আমি কি করি ময়লা আবর্জনা হচ্ছে সংগ্রহ করি এবং একটা খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করতাম। কিন্তু আমি এটা করা ছেড়ে দিয়েছি যখন আমার একটা মারাত্মক রোগ হয়েছিল। ডাক্তার আমাকে বলেছিল ময়লা আবর্জনা স্তূপ থেকে দূরে থাকার জন্য। তারপরে once I worked for an ice cream shop ওনার, আমি এক সময় কাজ করতাম কোথায়, এই যে আইসক্রিম যেই বানায় আইসক্রিম মালিকের ওখানে আর কি। এন্ড সল্ট আইসক্রিম অন দ্য বিচ, এবং সৈকতে, সৈকতে কি করতাম, এই যে আইসক্রিম এটা বিক্রি করতাম, আইসক্রিম বিক্রি করতাম। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু এর পরিবর্তে আমি কোনো টাকা পাইতাম না। দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট, যে দোকানের যে মালিক, এই মালিকরা কি করে, এরা আমাকে হচ্ছে খাওয়ার জন্য কিছু দিত। এন্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট, এবং রাতের বেলায় তার যে কুড়ে ঘর বা তার যে ওই যে আইসক্রিমের যে ফ্যাক্টরি, ওইটাতে কি করতে দিত, তাকে ঘুমাইতে দিত। তারপরে দেখো দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, এই কাজটা অনেক কষ্টকর এবং হচ্ছে কঠিন কাজ। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হ্যাভি হোয়েন ইট ইজ ফুল, যখন আইসক্রিম বক্স যেটাতে করে আইসক্রিম বিক্রি করতো ওটা যখন ভর্তি থাকতো তখন ওইটা অনেক ভারী হইতো। হেভি মানে কি, ভারী। আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স, আমাকে ঘন্টার পরে ঘন্টা হাঁটতে হইতো। অফারিং মাই আইসক্রিম টু হু এভার ওয়ান্টেড টু বাই, যারা এটা কিনতে চায় তাদের কাছে আমাকে এটা অফার করতে হইতো, এই জন্য আমাকে ঘন্টার পরে ঘন্টা হাঁটতে হইতো। দেয়ার ওয়ার ডেজ, এমনও দিন গেছে হোয়েন আই কুড নট ইভেন সেল অন আইসক্রিম, একটা আইসক্রিম বিক্রি করতে পারিনি, এমনও দিন গেছে। তাহলে দেখো এরপর থেকে যদি বলি যে একদা আমি কাজ করতাম একজন আইসক্রিমের ফ্যাক্টরিতে বা মালিকের কাছে, যেখানে আমি কি করতাম সৈকতে আইসক্রিম বিক্রি করতাম, কিন্তু এর পরিবর্তে আমি কোনো টাকা পয়সা পাইতাম না। ওই যে দোকানে যে মালিক ও আমাকে এর পরিবর্তে কিছু খাইতে দিত, এবং ওই যে আইসক্রিমের ফ্যাক্টরি ওখানে আমাকে রাতের বেলা ঘুমাইতে দিত। এই কাজটা অনেক কঠিন এবং কষ্টদায়ক ছিল, কারণ যখন আইসক্রিমের বক্সটা ভর্তি থাকতো এটা অনেক ভারী থাকতো, এবং আমাকে ঘন্টার পরে ঘন্টা হাঁটতে হইতো যারা এটা কিনতে চায় তাদেরকে খুঁজতে বা তাদেরকে দেওয়ার জন্য, অফার করার জন্য। এমনও দিন গেছে যেদিন আমি একটা আইসক্রিম বিক্রি করতে পারিনি। এখানে এই পেজের মধ্যে বা এই প্যারার মধ্যে কি কোনো সমস্যা আছে? আচ্ছা এবার দেখো, যেহেতু কোনো প্রবলেম নাই আমরা তার পরেরটাই যাই। ইন এ ওয়ে, একভাবে বলতে গেলে আই অ্যাম লাকি, আমি হচ্ছি সৌভাগ্যবান, বিকজ আই অ্যাম এলাইভ, কারণ আমি বেঁচে আছি। আমি যেটা সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে প্রত্যেকটা মানুষ, দুনিয়াতে যত মানুষ বেঁচে আছে সমস্যা ছাড়া কোনো মানুষ পাবে না। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো সমস্যা আছে। তোমার টাকার সমস্যা, আরেকজনের ধরো দেখা যায় অসুস্থ, আরেকজন দেখো যে অন্য কোনো সমস্যা আছে, আরেকজনের বাপ মা বেঁচে নাই, আরেকজন ধরো যে এরকম, মানে দুনিয়াতে যত মানুষ আছে কোনো না কোনো সমস্যা আছে, তুমি একাই সমস্যার মধ্যে পড়ে নাই। তবে সবসময় আলহামদুলিল্লাহ বলবে যে তুমি বেঁচে আছো, আর এটা মাথায় রাখবে যে আল্লাহ তোমার জন্য সবসময় ভালোটাই করবে, কারণ আল্লাহ হচ্ছে সর্বোত্তম পরিকল্পনাকারী। তো তোমাকে আল্লাহ যা দিবে সেটাই তোমার জন্য বেস্ট। কোনো একটা জিনিস পাওনি এটা নিয়ে হতাশ হয় না, মনে করবো ওইটা তোমার জন্য ভালো ছিল না, পারফেক্ট ছিল না, এই জন্য আল্লাহ তোমাকে দেয়নি। বুঝা গেছে? আচ্ছা তারপরে দেখো মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক শর্টিং রাবিশ ইন ডাম্প, এই যে আমার বন্ধু যে কাজ করতো কি, এই যে ময়লা আবর্জনা স্তূপ থেকে সংগ্রহ করার জন্য বা বাছাই করার জন্য, অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস, তারা প্রায় হচ্ছে মারাত্মক রোগের মধ্যে পড়তো। ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন, ওয়াজ রিসেন্টলি কিল্ড আফটার হি ফেল ইনটু এ হোল দ্যাট ওপেন্ড আপ ইন দ্য পাইল অফ ট্রাশ, ময়লা আবর্জনা স্তূপে যে একটা এই যে গর্ত ছিল ওইটা ঢাকনা খোলা ছিল, তো ওইটাতে পড়ে গিয়ে, ওই গর্তে পড়ে গিয়ে সম্প্রতি একজন মৃত্যুবরণ করছে। মেনি অফ আস ওয়ার্ক ফর 10 to 12 আওয়ার্স, আমাদের মধ্যে অনেকেই 10 থেকে 12 ঘন্টা কাজ করে থাকে, and get so little in return, এবং এর পরিবর্তে খুব অল্পই পাই, that we can't even buy food, যেটা দিয়ে আমরা খাবারও কিনতে পারি না। তো তাদের মধ্যে অনেকে 10 থেকে 12 ঘন্টা কাজ করে তারপরে কি খাবারও কিনতে পারে না, এত অল্প টাকা উপার্জন করে। এটার মধ্যে কোনো সমস্যা আছে? শর্টিং মানে হচ্ছে বাছাই করা, এই যে শর্টিং মানে হচ্ছে বাছাই করা, রাবিশ মানে ময়লা আবর্জনা। পরেরটাই দেখো, শু শাইনিং ইজ ভেরি পপুলার, শু শাইনিং মানে জুতা পলিশ করা, আমরা যেটা জুতা পলিশ করে এটার কথা বলা হয়েছে। জুতা পলিশ করা ইজ ভেরি পপুলার অ্যামং দা স্ট্রিট কিড, এই যে রাস্তায় যে বাচ্চারা থাকে তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় একটা কাজ হচ্ছে কি জুতা পলিশ করা। এ ফিউ অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে কয়েকজন, অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ, তারা কলকারখানায় কাজ করে, এন্ড ওয়ার্কশপ, বিভিন্ন দোকানে কাজ করে। এ বয় আই নো, আমি জানি এরকম একটা ছেলে, লস্ট ওয়ান অফ হিজ আইস, তার একটা চোখ হারিয়ে ফেলেছে, মানে নষ্ট হয়ে গেছে, আফটার এ পিস অফ হট গ্লাস flew into his eye at the glass factory where he worked,
সে যেখানে কাজ করত সেই গ্লাস ফ্যাক্টরিতে কাজ করার সময় এক টুকরা গরম গ্লাস তার চোখের মধ্যে পড়ে তার একটা চোখ নষ্ট হয়ে যায়। দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প অ্যান্ড ফায়ার্ড হিম। ওই দোকানের যে মালিক ছিল, ফ্যাক্টরির যে মালিক, সে তাকে এটার পরিবর্তে টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং তাকে কাজ থেকে বাদ দিয়ে দেয়। এটা এখানে পড়ে তোমার হয়তো গল্প মনে হতে পারে, কিন্তু বাস্তবে এমনটা ঘটে। ঢাকাতে অনেক হাজার হাজার ফ্যাক্টরি আছে যেখানে হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে কাজ করানো হয় এবং তাদের বেতনও অনেক কম। এবং এই যে যখন একটা কাজ করে এই যে যখন 2004 বিস্ফোরণ হয়, যে কোনো বিল্ডিং এ বিস্ফোরণ হয়, আমার ফ্রেন্ডরা দেখা যাচ্ছে করোনাকালীন সময়ে আমার গ্রামের অনেক ছেলে পেলে অনেক ফ্রেন্ড কাজ করছে এরকম জায়গায়। দেখা যাচ্ছে খুব রিস্কি কাজ। এই যে ধরো বেলুনের মধ্যে এই যে এয়ার ঢুকানো, মানে এই যে তোমার গ্যাস ট্যাস ঢুকানো, এগুলো কিন্তু অনেক রিস্কি কাজ। একবার ব্লাস্ট ক্লাস হইলে ইনানিল্লাহ। তো দেখা যাচ্ছে এরকম অনেক হয় যে ব্লাস্ট ক্লাস হয়, তখন যারা মারা যায় এদের ক্ষতিপূরণ দেয় না, মানে মালিক পক্ষ এটা দায়ভার নিতে চায় না। তো একে তো দেখা যাচ্ছে বাচ্চাদেরকে কাজ করানো একটা অপরাধ, পাশাপাশি এই যে তাদেরকে যে হেল্প গুলো এগুলো করতে চায় না, এটা কিন্তু আরো বড় অপরাধ। তো এটা তোমার কাছে গল্প মনে হতে পারে, কিন্তু বাস্তব ঘটনা এরকমই হয় আর কি। আচ্ছা, এটার মধ্যে কি কোনো সমস্যা আছে? এই প্যারার মধ্যে কোনো সমস্যা আছে? তারপরে দেখো, তারপরে বলছে ফর মি, আমার জন্য, লাইক অল আদার চিলড্রেন, অন্যান্য বাচ্চাদের মতো আমার জন্য, অন দ্য স্ট্রিট, আমার জন্য, ইট ইজ ভেরি হার্ড, এটা অনেক কঠিন। আই এম অলওয়েজ হাংরি, আমি সবসময় ক্ষুধার্ত থাকি। অ্যান্ড আই ডোন্ট নো হোয়ার আই উইল স্লিপ, এবং আমি জানি না যে আমি মানে স্লিপ দ্য নেক্সট নাইট, পরবর্তী রাতে বা আগামীকাল রাতে আমি কোথায় ঘুমাবো এটা আমি জানি না। আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম, আমি আমার নিজের বাড়িতে থাকতে ভালোবাসি। মানে আমার ইচ্ছা হয়, উড মানে কি, এই যে ভবিষ্যতে তার ইচ্ছে কি যে সে হচ্ছে তার নিজের বাড়িতে ঘুমাবে। এন্ড স্লিপ দেয়ার ইন পিস, এবং সেখানে শান্তিতে ঘুমাবো আর কি। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার, শীতের মধ্যে রাতগুলো কি হয়, অনেক কঠিন হয় বা অনেক শীত করে। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রেট, এমনকি তুমি ঠান্ডাতে রাস্তায় মৃত্যুবরণও করতে পারো। প্যাসেজটা এটা মোটামুটি শেষ। এমসিকিউ টেমসিকিউ অন্য ক্লাসে করা, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।